আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সামনে কুরবানি ঈদ। এখন কম বেশি সবার ঘরেই ফ্রিজে গরুর মাংস বলেন খাসির মাংস আছে। অনেকে আবার ফ্রিজের মাংস খেতে চায় না। যারা খেতে চায় না তাদের জন্য আজকে প্রসেসিং। এভাবে যদি আপনি গরুর মাংস রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজের গরুর মাংস। মাংস রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে নোটিফিকেশন সাথে চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। চুলার উপর একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর অবশ্যই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে গোটা গোটা রসুন, পেঁয়াজ আর আদার টুকরা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চির মতো। তেলটা ভালোভাবে গরম এসছে তখন গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর এটাকে জালটাকে মিডিয়াম আঁচে করে দেবেন, তাহলে দ্রুত পুড়ে যাবে না। পেঁয়াজ আদা রসুনটা সিদ্ধ হবে। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজেও নেব, সিদ্ধ করে নেব। যখন আমার পেঁয়াজটা সিদ্ধ হচ্ছে তখন দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে। আপনারা যদি একটু টকটক খেতে চান তাহলে আরেকটা টমেটো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম লবণ 2 চামচ, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ। দিয়ে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন। ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চামচ। চটপটির মশলা দিলাম সামান্য, তাহলে চটপটির মশলাটা মাংসের আলাদা একটা টেস্ট আসে। আমি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই এভাবে মাংসটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয় আর আলাদা একটা মাংসের ঘ্রাণ আসে। এই মাংস রান্নাটা ভিন্ন জায়গায় ভিন্ন নামে পরিচিত। পোড়া মশলা মাংস বলে, আবার অনেকে মশলা সিদ্ধ মাংস বলে, যে যেটা নাম দেন না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছিলো তখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে এসছে তখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর অবশ্যই ঠান্ডা করার পরে ব্লেন্ডার জারে নেবেন, গরম অবস্থায় নেবেন না, নাহলে অনেক সময় ব্লেন্ডারে আগুন ধরে যায়। যদি যাদের ব্লেন্ডার নেই তারা অবশ্যই শিলপাটাতে বেটে নেবেন। আমার মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, যেহেতু আদা রসুন পেঁয়াজ সবগুলোই সিদ্ধ ছিল। এটা হচ্ছে ফ্রিজের মাংস। আমি একটু চর্বিযুক্ত নিয়েছি, আপনারা চাইলে চর্বিটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে চর্বিযুক্ত মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। আবারও সেই প্যানটা বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 10-12টা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ। তারপর মশলা থেকে যখন ঘ্রাণ বের হয়েছে তখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই মশলাটা দেওয়ার পরে একটু ব্লেন্ডারের জারটাকে ধুয়ে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। জালটাকে রাখবেন মিডিয়াম আছে। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আবার মশলাটাকে নেড়ে দিচ্ছি। মশলা থেকে যতক্ষণ তেল না আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেবেন। আর প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, যেহেতু মশলাটা প্রথম থেকেই কষানো ছিল। মশলাটাকে নেড়ে চেড়ে যখন তেল চলে এসছে সাইড দিয়ে তখন আমি দিয়ে দিচ্ছি মাংস। আর এটা কিন্তু ফ্রিজের মাংস, ফ্রেশ মাংস না, দেখে বোঝা যায় না। তারপর আমি বলে দিলাম এটা ফ্রিজের মাংস। আমি মাংসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে মাংস রান্না করলে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর আপনার কাছে বারবার রেসিপিটা জানতেও চাইবে যে আপনি কিভাবে মাংসটা রান্না করেছেন। কারণ অনেকেই আছে যে কি ফ্রিজের মাংস খেতে চায় না। আর খেতে চায় না বলে আমরা ভিনেগার বেকিং পাউডার দিয়ে মাংসটাকে প্রথমে ধুয়ে নিই যেন গন্ধ না থাকে। তবে এভাবে যদি রান্না করেন তাহলে মাংসর কিন্তু কোনো গন্ধ থাকবে না। আর মাংসটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কষানির পরে প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়েছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন। তারপরও কিন্তু আমি পানি দেব না, ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে মাংস রান্না করে যদি আমরা রুটি পরাটা সাদা ভাত পোলাওয়ের সাথে খাই খেতে কিন্তু দারুণ লাগে। আর এভাবে মাংসটা যদি আমরা পাতিলে রান্না করি একটু সময় লাগে, কিন্তু যদি আপনারা প্রেসারে দিয়ে দেন তাহলে দ্রুত কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। আমি মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখন পানি সিদ্ধ হওয়ার জন্য। মাংসটাতে পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম। আমার অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে। আমি আপনাকে ফাইনাল লুক দেখে দিলাম। আর এখানে একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি। এভাবে মাংস রান্না করলে দ্রুত হয়ে যায়। আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আশা করছি মাংস রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।